আমার উদ্দেশ্য ছিল যে ৭ মাইতে যাব, বিজয় মিছিল হবে। হেঁটে দেখি আমার শরীরের কেটে রক্ত বের হচ্ছে। আমার কথা, আমার ছেলেকে বাঁচানো দিয়ে আমার কথা, আমি মা হয়ে আমার ছেলের পাশে থাকি। আমি জানি আমার ছেলে রাতে কাতরায়, ঘুমের মধ্যেও মনে করে চিল্লায় চিল্লায় ওঠে। বাড়ির মানুষের অগোচরে বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনের দিনগুলোতে নিরাপদে বাড়ি ফিরলেও সরকার পতনের পর বিজয় উল্লাস করতে গিয়ে গুলিবিদ্ধ হয় বগুড়ার স্কুল ছাত্র আফফান। সে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। ৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে পুলিশের ছোড়াগুলিতে ঝাঁঝরা হয় তার পুরো শরীর। আমি সেই দিন নানু বাসায় ছিলাম, তো ৪টার সময় আমি বাসায় আসি। বাসায় এসে দেখি বাসায় কেউ নেই, তো ওই সুযোগে আমি চলে গেছি। তো আমার সাথে একটা আমার ফ্রেন্ড ছিল, তো আমার উদ্দেশ্য ছিল যে ৭ মাইতে যাব, বিজয় মিছিল হবে। তো আমার হাতে একটা পতাকা ছিল, তো এই থানা মোড়ের সামনে যেতে যে আমি আটকে গেছি। পিছেও মানুষ, সামনে মানুষ, কোথাও যেতে পারছি না, না সামনে না পিছে। তো হুট করে একটা শব্দ শুনলাম, বিকট আওয়াজ। তো তারপর একটু হাঁটলাম, হেঁটে দেখি আমার শরীরের কেটে রক্ত বের হচ্ছে। তো এই সময় আমি তো অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরলো দেখি আমি হসপিটালে শুয়ে আছি। আমি ছাদে ছিলাম, ছাদে থেকে যখন নিচে আসছি তখন আমার কাছে একটা ফোন আসছে। মানে আমার ছেলের বন্ধু ফোন দিছে যে আন্টি আপনার ছেলে মানে গুলিবিদ্ধ হয়েছে। তো ওই মুহূর্তটা আমার কাছে মানে কেমন লাগছিল সেটা আমি বলতে পারবো না। মানে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আর আমি কোথাও মানে কোনো কিছু করতে পারছি না যে কার কাছে যাব। আমি পাগলের মতো বের হয়ে গেছি কাঁদতে কাঁদতে রাস্তায়, কিন্তু রাস্তায় গিয়ে কোনো একটা গাড়ি রিক্সা কিছু পাই নাই। কিন্তু আমি পড়ছি, আবার মানুষ আমাকে তুলছে, আবার পড়ছি, আবার মানুষ আমাকে তুলছে। এইভাবে যেতে যেতে আমার ছেলের সাথে, আমার ছোট ছেলের সাথে দেখা। তো ও আমাকে মনে করলেন এরকম করে ধরে নিয়ে গিয়ে মানে বলছে কী হয়েছে। আমি বললাম আফফান নাই গুলিবিদ্ধ হয়েছে। তো ও মনে হয় আগেই শুনছে যে গুলিবিদ্ধ হয়েছে, বলছে হ্যাঁ আমরাও যাচ্ছি, তো আমাকে ধরে নিয়ে যাও। ওখানে গিয়ে দেখি ছেলের রক্তাক্ত অবস্থা, ওরও তো জ্ঞান নাই একদম। কিন্তু ওই মুহূর্তে আমি কি করব, যে জিয়াউর রহমানে নিয়ে যাব নাকি ঢাকায় নিয়ে যাব। আমার ছেলের কন্ডিশন খুবই খারাপ। তো আমরা যে ছেলেকে গাড়ি মানে বাড়িতে নিয়ে আসবো সেই গাড়িটাও আমরা পাচ্ছি না। নিয়ে আসার পরে ও তো অজ্ঞান, ও কিছু বলতে পারে না। একটা ডাক্তার নিয়ে আসা হলো, ও বলছে আমার বুক ব্যথা করতেছে। ওই কথা বলে ও আবার জ্ঞান হারাইছে। তারপরে ডাক্তার বললো যে ঠিক আছে তাহলে একটা ইঞ্জেকশন দিই, ব্যথার ইঞ্জেকশন দিই। আর ঘুম থেকে 2-3 ঘন্টা পর উঠছে, কিন্তু রক্ত বন হচ্ছে না। পরবর্তীতে আমরা নিয়ে গেছি আপনার সার্জারি ডাক্তার জামালের আব্বির কাছে। তো উনি বললো যে গাল যেহেতু অনেক ফুলে গেছে, ওটা করতে হবে, আলতাসুনো করতে হবে। তখন উনি সব আলতাসুনো দিল, সেগুলো আলতাসুনো করা হলো। উনি বলতেছে গালে তো আছে, তা এটা তো মানে খুব ক্রিটিক্যাল অবস্থা, আমরা এখন এই মুহূর্তে কিছু করতে পারবো না। বললো যে আর হচ্ছে না, আপনারা জিয়াউর রহমানে যান। তো ওখানে গেলাম, এরা মানে এখানে গিয়ে ভর্তি করে নিল জিয়াউর রহমানে। তারপরে বলতেছে যে ওই যে ওগুলো করছে, কিন্তু ওনারা সিটি স্ক্যান করেনি, ওনারা শুধু আপনার শরীর, গলা, মাথার এগুলোর হচ্ছে এক্সরে করছে। করে যখন দেখে অনেক, বলছে হ্যাঁ অনেক তো ওর শরীরে। কতগুলো ছিল 120টার মতো গুলি। তারপরে বলতেছে এগুলো তো আপনাকে ট্রিটমেন্ট ভালোভাবে নিতে হবে। তো আমি বলছি যে আপনারা কি এখানে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবেন? ওনারা বলছে আমরা বলতে পারছি না। তারপরে ওনারা বললো যে আজকে অপারেশন করব। এই কথা বলে আমার ছেলের মাথা 2-3 জায়গায় কাটছে। হ্যাঁ, পিঠে কাটছে, হাতে কাটছে, হাতে কেটে একটা পাইছে, আর পুরা শরীরে, কানে এগুলোতে পায় নাই। তখন আমি কাকে ধরবো, কাকে কি করব। ওই 2-3 দিন পরেই আমি হচ্ছে ওই সমন্বয়কদের মাধ্যমে ওনারা বললো আপনি তাড়াতাড়ি নিউরো সায়েন্সে আসেন, ওখানে রগ এবং মাথার তারপরে গলার ভালো চিকিৎসা হয়, এখানে নিয়ে আসেন। তারপর আমি বাবুকে নিয়ে চলে গেলাম। গিয়ে হচ্ছে ওখানে ডাক্তার তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করে নিল। তারপর ওনারা আমাদেরকে 2-3 দিন রাখলো, বোর্ড বসলো। তারপরে বললো যে আপাতত আপনারা যান, ওষুধপত্র সব দিয়ে দিচ্ছি, বাবুকে নিয়ে যান, 1 মাস পরে আসেন, তারপর আমরা আবার বোর্ড বসবো, বাইরে থেকে ডাক্তার আসবে, কন্টিনিউ চিকিৎসা করা লাগবে, 4 বছর চিকিৎসা করা লাগবে। আর যদি মনে মানে বোর্ড বসে যদি মনে হয় যে এখানে হবে না, তাহলে আমরা বাইরে পাঠাবো। না, আমি কোথাও আবেদন করেছেন?
হ্যাঁ, আমি এখন আবেদন করেছি, আমি ডিসি অফিসে করছি, তারপরে সমাজসেবায়। তারা বলছে আমরা আপনাদের জন্য করব, কিন্তু আমি চাচ্ছি যে আমার তো 5-10 হাজার টাকার দরকার নাই। আমি তো ভাত তরকারি, হ্যাঁ আমি তো ভাত তরকারি খাবো না। আমার কথা আমার ছেলেকে বাঁচানো দিয়ে আমার কথা। আমি মা হয়ে আমার ছেলের পাশে থাকি, আমি জানি আমার ছেলে রাতে কাতরায়, বলে আমার গলা ব্যথা, আমার হাত ব্যথা, আমি হাত নাড়াতে পারছি না, আমার পা অপস হয়ে আসতেছে। তাহলে এর জন্য আমি তো মনে করি যে দেশে মনে হয় ওরকম চিকিৎসা হবে না। অনেক সময় খেতে নিয়েও তাই সে বলতেছে আমার এখানে প্রচণ্ড ব্যথা করতেছে, আমার অবস্থা ভালো না, এবং কি সে ঘুমের মধ্যেও মনে করে চিল্লায় ওঠে। দেশবাসীর কাছে, প্রবাসী ভাইদের কাছে এবং সরকারের কাছে আমার চাওয়া যে তারা যেন আমার ছেলের সুচিকিৎসার জন্য সহায়তা করে।